সাইরেনের শব্দে ঘুম ভেঙেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের সাধারণের। চোখের সামনেই মারণাস্ত্র আর ড্রোনের ধ্বংসলীলার সাক্ষী হলেন তারা। প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ সময় ভারতে 3টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-2 দিয়ে হামলা করা হয়। ভারতে প্রত্যাঘাতের জন্য চালানো এই হামলাটিকে অপারেশন বুনিয়ান আল মারসুস বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী, যা সফলভাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উদমপুর ও পাঞ্জাব প্রদেশের পাঠানকোটে অবস্থিত সামরিক বিমান ঘাঁটিতে আঘাত করেছে। এতে 3টি ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি জানায় পাক সামরিক বাহিনী। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় পাঞ্জাবে সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে আঘাত করেছে প্রাণঘাতী ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। এ হামলায় ঘটেছে প্রাণহানিও। এছাড়া সাইবার হামলায় ভারতের 70% বিদ্যুৎ কেন্দ্র অকেজো করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। এদিকে এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। তবে উদমপুরে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এএনআই। অপারেশন বুলিয়ানের পরপরই জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনার জন্য শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যেখানে পারমাণবিক অস্ত্র নিয়েও আলোচনা চলবে বলে জানায় আল জাজিরা। এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত, যার জবাবেই অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করে পাকিস্তান। এদিকে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের 60টি মূল অর্থনীতি দেশের জোট G7। আঞ্চলিক শান্তি নষ্ট হয় এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।